বসে মায়া মেনা রেহে মোবাসে হলেন জাত পাক মোহাম্মদ বাইতুল্লাহ শরীফ ফের পাশে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো মোদেরকে ভুলে যেও না মুর্শিদ গো ফেলে দিও না মোদের লাশ কবরে রাখিলে লইবে না নবুলে সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ মশরকে হুব্বে মুহাম্মদ मतलाए दीवान माम मतलाए खुर्शीद अशकाश सीनाए सुजान मा वैसिया अज दीन ईमान ই কদর দনি বস দিন মাশকে মুহাম্মদ হুব্বেয়ো ইমানে মায়া নবী সালাম عليك يا حبيب سلام عليك صلوات الله عليك हम गरीबों के आका पे बेहद दरूद हम गरीबों के आका पे बेहद दरूद हम फकीरों की सरबत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम महरे चरखे नबूवत पे रोशन दरूद महरे चरखे नबूवत पे रोशन दरूद गोले बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम कुतुबुल इरशाद गौसुल आजम
খাজা বাবারে যা শাহ কুতুবুলে শাদ গাউসুল আজম খাজারে যা শাহ শাহন শাহে बेलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज़ में हिदायत पे लाखों सलाम साहिबे कश्फ खाजा शाह मिसबाहुल मुकर्रबीन साहिबे कश्फ खाजा शाह मिसबाहुल मुकर्रबीन उस इमाम रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज़ में हिदायत पे लाखों सलाम इमामो तरीक़ात खाजा शाह आली ज़ुल्करनैन कुतुबे आला खाजा शाह आली ज़ुल्करनैन उस इमामे तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका أول ما خلق الله نوري خلقت محمدا من نور وجهي قال الله تعالى في حديث القدس نور مجسم يا رسول الله তুমি যে আল্লাহর নূরের নূর আল্লাহ তাই বলেন করে সুমধুর তোমা হতেই সৃষ্টি তামাম কুল তব নূরে আল্লাহ সৃজিলেন সকলে ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك with submission, faith and patience you come with the noble message brought us light through your guidance peace be upon him my beloved तेरी मोहब्बत की महक से ये जमीन व आसमां आबाद है रहमत की बरसात आती है दिलो जान या रसूल अल्लाह या हबीबी या मुहम्मद या नबी सलाम अलैका या रसूल
করুণা তোমার বেসুমার, তুমি দয়ার আধার, তুমি দয়ার আধার, তব দয়া চাহি গো ও গো প্রভু, চাহি না বিচার সে হাসুরের বিচার, তুমি দয়ারু আধার। নেই মোর পুণ্য কোনো, নেই মোর পুণ্য কোনো, নেই ভরসা কিছু, শুধু ছুটি তব দয়ার পিছু, ছুটি তব দয়ার পিছু, ওগো দয়াময় খোদা, ওগো গাফর, ওগো দয়াময় খোদা, ওগো গাফর, তুমি দয়ার আধার, তুমি দয়ার আধার, তব দয়া চাহি গো ও গো প্রভু, চাহি না বিচার সে হাসুরের বিচার, তুমি দয়ারু আধার। খুমিও গো মোরে ও গো, খুমিও গো মোরে ও গো, ওসিলাতে তার নবীজির খাতিরে, যদিও গুনাহগার আমি দাসানুদাস যেতার, দাসানুদাস যেতার, তব দয়া চাহি গো ও গো প্রভু, চাহি না বিচার সে হাসুরের বিচার, তুমি দয়ারু আধার। ইমাম হাসান হোসাইন, মৌলা হাসান হোসাইন, আর মা ফাতেমার চরণ বুকেতে আমার, চরণ বুকেতে আমার, প্রভু হাসান হোসাইন, ইমাম হাসান হোসাইন, আর মা ফাতেমার চরণ বুকেতে আমার, চরণ বুকেতে আমার, সেই খাতিরে খুমিও মোরে
করুণা তোমার বেসুমার, তুমি দয়ার আধার, তুমি দয়ার আধার, তব দয়া চাহি গো ও গো প্রভু, চাহি না বিচার সে হাসুরের বিচার, তুমি দয়ার আধার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। মাশাআল্লাহ, মারহাবা। মহামান্য খাজা বাবা রেজা শাহ পীর কেবলা জানের শানে সুদূর সুনামগঞ্জের মাওলানা সাইদুল ইসলাম, উনি একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। মেজর হুজুর পীর কেবলা জান যখন সুনামগঞ্জে সফর করলেন, তার পিছে পিছে গোলাম কাঙ্গালের মতো ঘুরতে ঘুরতে তিনি নিজে একটি গজল লিখে ফেলেছেন, এজাজত প্রাপ্ত হয়েছেন ওই গজলটি গেয়ে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল হজরত আল্লামা শাহ এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহির লক্তে জিগর হজরত খাজা বাবা শাহান শাহে জামালপুরি খাজাবাগি এবং উনার লক্তে জিগর স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ খাজা বাবা জামালপুরি হজরত মৌলানা মিসবাহুল মুকাররবিন মুদ্দাজিলুল আলী এবং জাতির বিবেক হজরত উলামায়ে আহলে সুন্নাহ, সকল স্তরের মুসলিম ভাই এবং পর্দার আলে বন্ধুদের প্রতি আমার সালাম, শ্রেণীভেদে কদম বুঝি। আমি শুরু করছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে লেখা সেই শান। আমি আশা করব আপনারা আমার সাথে সাথে একটু শেয়ার করবেন, আপনারা গাবেন। মারহাবা মারহাবা সদ সালাম খাজা বাবা, 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 মারহাবা বা মারহাবা মারহাবা সদ সালাম খাজা বাবা। জামালপুরি অনতপুরি খাজা, জামালপুরি অনতপুরি খাজা, দয়াল বাবা রেজা শাহ। জামালপুরি অনতপুরি খাজা, জামালপুরি অনতপুরি খাজা, হজরত দয়াল রেজা শাহ। মারহাবা মারহাবা সদ সালাম খাজা বাবা, মারহাবা মারহাবা সদ সালাম খাজা বাবা, মারহাবা মারহাবা সদ সালাম খাজা বাবা। অন্তত এই অংশটুকু আমার সাথে আপনারা পড়বেন। आज है महफिल अकबर शुक्रिया गुजर है हम, आज है महफिल अकबर शुक्रिया गुजर है हम लोगों सब हो मुबारक, हम लोगों सब हो मुबारक, हम लोगों सब हो मुबारक। आ गए मुर्शिद क़िबला, मरहबा मरहबा सद सलाम खाजा बाबा, मरहबा मरहबा सद सलाम खाजा बाबा, मरहबा मरहबा
सद सलामी खजा बाबा। खुश नसीबी है हमारे अता किया खुदा ताला, खुश नसीबी है हमारे अता किया खुदा ताला। हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक, आ गए हुजूर कबला। मरहबा मरहबा सद सलामी खजा बाबा। मरहबा मरहबा सद सलामी खजा बाबा। मरहबा मरहबा सद सलामी खजा बाबा। जामलपुरी अनकपुरी खाजा, जामलपुरी अनकपुरी खाजा, हजरत दयाल रेजा शाह। जामलपुरी अनकपुरी खाजा, हजरत दयाल रेजा शाह। मरहबा मरहबा सद सलामी खजा बाबा। मरहबा मरहबा सद सलामी खजा बाबा। आए साइद राक याकिन तवक्कल तू अल्लाह। आए जाकिर राक याकिन तवक्कल तू अल्लाह। ना होगा महरूम में तुम, ना होगा महरूम में तुम, ना होगा महरूम में तुम, आ गए औलियुल्लाह। मरहबा मरहबा सद सलामी खजा बाबा। मरहबा मरहबा सद सलामी खजा बाबा। मरहबा मरहबा सद सलामी खजा बाबा। जामलपुरी अनकपुरी खाजा, हजरत दयाल रेजा शाह। जामलपुरी अनकपुरी खाजा, हजरत दयाल रेजा शाह। मरहबा मरहबा सद सलामी खजा बाबा। मरहबा मरहबा सद सलामी खजा बाबा। अस्सलामु अलैकुम। আমরা বলছি মাশাআল্লাহ মারহাবা। খাজা রেজা শাহ বাবা পীর কেবলা জানের তাওয়াজ্জু শক্তির প্রভাব মাওলানা সাইদুল ইসলাম, উনি দেখার সাথে সাথেই তার কলবের সেই প্রেমাস পদের প্রতি প্রেমের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এ বেলায় আমরা যে খাজা বাবার কদম মুবারকে লাখো কোটি সালাম কদম বসে জানাই, সেই এনায়েতপুরের তরণী চলতে 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 লালকুঠি পাক দরবার শরীফকে আন্তর্জাতিক কনফারেন্স স্থলের চরম শিখরে উঠিয়ে দিয়ে আবার সেই মহানায়ক যিনি শিশু অলি খাজা রেজাউল হক রেজা শাহ কুদ্দেসা সিররুল আজিজ হুজুর পাককে বেলায়েতের বাদশাহ খাজা রেজা শাহ লকবে তিনি বাদশাহীর সনদ দিয়ে গেছেন। সেই তরিকতের মহান বাদশাহ, বেলায়েতের মহান বাদশাহ, লাখো কোটি আশেক প্রেমিক পাগলদের আত্মারাজ্যের মহান সম্রাট আর কুতুবুল এরশাদ আলহাজ আল্লামা শাহ সুফি খাজা বাবা রেজা শাহ পীর কেবলা জানের পবিত্র জবান থেকে, বেলায়েতের জবান থেকে আমরা এখন শুনতে চাচ্ছি সারাবান তাহুরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গাউসুল আজম শম্ভুগঞ্জি খাজাবাগি, খাজাবাগি জামালপুরি এনায়েতপুরি, মুরিদের দরদি মেজবা বাবা, শাহ আলী জুলকারনাইন বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। الحمد لله
ونحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد ওরসু শাইখাইন দুই খাজা বাবার ওরস শরীফ। এই নিয়মটা ইসলামের ভিতরে প্রচলিত হয়ে আসছে যে অনুষ্ঠানগুলো যে করা হয় ধর্মীয় অনুষ্ঠান, ইসলামের ভিতরের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো এগুলো দুই ভাবে করা হয়। একটা হচ্ছে মাসের হিসাবে করা হয়, মাসের হিসাবে বাৎসরিক হতে পারে কিন্তু মাসের হিসাবে করা হয়। আর একটা হচ্ছে দিনের হিসাবে, দিনের হিসাবে, দিনের হিসাবে করা হয়, মাসের হিসাবে করা হয়। যেমন মিলাদ শরীফ, দয়াল নবীজির মিলাদ শরীফ, এই মিলাদ শরীফটা মাসের হিসাবে করা হয়। যেমন 12ই রবিউল আউয়াল, এটা তো বছরে একবারই হবে। 12 মাসের আরবি 12 চাঁদের হিসাব, সেই হিসাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এটা হইতেছে হিসাব। আর একটা হিসাব হচ্ছে সপ্তাহের দিন, সেই দিনের হিসাব দুভাবেই হয়। যেমন মিলাদ শরীফের বিষয় ক্ষেত্রে হচ্ছে দয়াল নবীজি নিজেই সেটা প্রচলন করেছেন। মিলাদ শরীফ বাতিলপন্থীরা যাই বলুক, হাদিস শরীফের ভিতরে দয়াল নবীজি তার পবিত্র মিলাদ শরীফ অর্থাৎ জন্মের যে অনুষ্ঠান প্রত্যেক সোমবারের দিন করেছেন, উদযাপন করেছেন, সেলিব্রেট করেছেন, উদযাপন করেছেন, ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে করেছেন প্রত্যেক সোমবার। সেটা তো আমরা করি না। আবার তিনি ওই মাসের হিসাবেও করেছেন, অনুমতি দিয়েছেন। সুতরাং দুইভাবেই করা যায়। যেমন হাদিস শরীফে উল্লেখ আছে দয়াল নবীজি তার পবিত্র মিলাদ শরীফের অনুষ্ঠান তিনি নিজেই উদযাপন করেছেন। যেরকম হাদিস, সহিহ হাদিস, আহমদ শরীফের হাদিস, রাহুল আহমদ, হাজা হাদিসুন সাহিউন। সুতরাং এই হাদিস শরীফকে কেউ ইনকার করতে পারবে না। যদি ইনকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন হাদিস শরীফ আন্নাহু আয় আরাবিয়ান কালা, আন্নাহু আয় আরাবিয়ান কালা সামু এস্তাইনি, এই হাদিস শরীফ, হাদিস শরীফের আবার শুরু হলো। একজন আরব দেশের গ্রামের বাসিন্দা, গ্রাম্য লোক, গ্রামের লোক আর শহরের লোক, গ্রামের লোক শহরের লোক
আরব দেশে তো এই পার্থক্যটা প্রকট। যারা গ্রামের লোক আরব দেশে মরুভূমির ভিতরে থাকে, উট দুম্বা চড়ায়, বেদুইন, তাদের শহরবাসীদের কাছে তাদের কোনো মূল্য নেই। শহরবাসীরা তাদেরকে কোনোই মূল্য দেয় না, তাদেরকে বলে গ্রাম্য গ্রাম্য। আর যারা শহরবাসী তারা এলিট শ্রেণী, উচ্চ স্তরের, তারা নিজেদেরকে খুব মর্যাদা সম্পন্ন মনে করে। শহরবাসী তারা নিজেদেরকে আরবি বলে না, তারা বলে মুস্তারেব। আরবকে তারা ছোট মনে করত ওই সময়, এখন তো ঠিক হয়ে গেছে, কিন্তু ওই সময় তারা আরবকে ঠিক মনে করত, আরবিকে ছোট মনে করত। আরবের মরুভূমির বাসিন্দা, ছোট ছোট বেদুইন। আমাদের দেশে যেরকম বেদে নৌকা ঘোরে, ওই রকম ঘর ঠিকানা নাই, যেখানে পানি পায় সেখানে উট টুট নিয়ে দুম্বা নিয়ে ঘর বানায়। যতদিন পানি থাকে ততদিন ওখানে, পানিও শেষ, ওখান থেকে অন্যত্র চলে যায়। এইটা হইতেছে বেদুইন জীবন। তাদের আর কি মূল্য থাকতে পারে শহরবাসীর কাছে? এই জন্য তারা বলে যে ওরা হচ্ছে আরবি। বেদুইন এই মরুভূমির বাসিন্দা, ওদের কোনো সামাজিক মূল্য নাই। আর নিজেদেরকে বলে শহরবাসী। মুস্তারেব তাদের একটা সম্মানজনক পরিচয়। মুস্তারেব তারা, আরব না, মুস্তারেব। কিন্তু হিসাব তো আল্লাহর খাতায় অন্যরকম। ওই আরব দেশের গ্রাম্য আর আরব দেশের শহরবাসী, এই যে পার্থক্য, এটার আল্লাহর হিসাবে কিন্তু এরকম না। আল্লাহর হিসাব কিরকম? আল্লাহর হিসাব হচ্ছে কে ঈমান আনলো, কার দিলের ভিতরে ঈমান আছে, সেই শ্রেষ্ঠ। সে আর গ্রামের হোক আর শহরের হোক, সে বেদুইন হোক বা শহরবাসী হোক, উচ্চ শ্রেণীর হোক, আল্লাহর কাছে সে মর্যাদা না। এই পার্থক্য ওইভাবে, কার দিলের ভিতর ঈমান আছে। সে যদি বেদুইন হয়, কৃতদাস হয়, যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস, কিন্তু তার মর্যাদা কত উপরে। হযরত বেলাল আজান না দিলে সেই আজানকে আল্লাহর আরশে পুছতো? সূর্য থেমে গেছিল না? ফজরের আজান অন্য আরেকজন সাহাবী দিছিলেন। বেলাল তিনি, হযরত বিলাল তিনি বেদুই, ওই কৃতদাস এবং এই আবিসিনিয়ার অধিবাসী, আবিসিনিয়া নিগ্রো, কালা, আরব দেশ থেকে আসছেন। তিনি আরবি উচ্চারণও ভালোভাবে করা পারেন না। আরবি উচ্চারণটা লাহনে জলি কয়, লাহনে জলি হয়েছে, লাহনে জলি। এইভাবে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর তিনি নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফে আসলাম, আজান দেওয়া লাগবে না? দয়াল নবীজি বলে আজান দাও, আজান দাও। কয় কোথায় আজান দেব? যে আল্লাহর ঘরের উপরে ওঠো, আল্লাহর ঘরের উপরে উঠে আজান দাও। দেখেন মারিফাতের কি খেলা। ওই সময় আবু জেহেল না, ওই আবু সুফিয়ান আছেন। আবু জেহেল তো ওই বদরের প্রান্তরে হালাক হয়েছে না? তো এখন মক্কার ওই সময় শাসনকর্তা আবু সুফিয়ান, তিনি সদ্য ইসলাম কবুল করছেন। কিন্তু হযরত বেলাল তিনি গিয়া নবীজি বলতেছে
উপরে ওঠো, আল্লাহর ঘরে উপরে ওঠো। উনি আল্লাহর ঘরের উপরে উঠছেন, ভাইয়া আল্লাহর ঘরের উপরে উঠে গেছে, উইটার সাথে বেকা দেয় পড়ছেন। অন্য আল্লাহর ঘর ছাড়া অন্য জায়গায় যদি দূরে থাকা যায়, তাহলে যেদিকে আল্লাহর ঘর ওই দিকে মুখ করে আজান দেয়। এখন আল্লাহর ঘরের উপর সে কোন দিকে মুখ করবে? বিবাদ হয়ে গেছে না? তখন তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কোন দিকে মুখ করে আজান দেব? কোন দিকে মুখ করে আজান? তখন নবীজি বলেন, আমার দিকে মুখ করে আজান দাও। এর ভিতরে মারেফাতের ইঙ্গিত আছে না? আজান দিলেন। আর নিচের থেকে আবু সুফিয়ান কইতেছে যে আল্লাহর ঘরের উপরে কালা কাইয়াটা উঠছে কে? মন্তব্য, আল্লাহর ঘরের উপরে কালো কালো কাক, কালো কাইয়া। হযরত বেলালের শরীরের চামড়ার রং কালা না, এই জন্য আবু সুফিয়ান কইতেছেন কালা কাইয়াটা দেখো আল্লাহর ঘরের উপরে উঠছে। কিন্তু এই কালা ওয়াও কওয়ার যাই কও, সে আল্লাহর আরশের একবারে পায়ের কাছে চলে যায় নাই? আর তুমি এত সুন্দর চেহারা, তোমার স্থান কই? ইসলাম কবুল না করলে তো জাহান্নামের তলদেশে যাইতা। সেই আবু সুফিয়ান, হযরত বেলাল, আশিকের রাসূল, আশিকের রাসূল কই না আমরা? আশিকের রাসূল হযরত বেলালের, যদি বেলালকে যদি আমরা প্রতীক হিসাবে না নেই, ইশকের প্রতীক, তাহলে তো আমাদের দিলের প্রদীপ জ্বলে না। দিলের মোহাম্মতের প্রদীপ জ্বলে। সেই হযরত বেলাল আজান দিতেন, আল্লাহ নবীজি বলছে আজান দাও, আজান দাও। হযরত বেলাল আজান দিতেন। এশার ফজরের আজান, সাহাবা ইকরাম অনেক হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত বিলাল যে মদিনা শরীফে আজান দিতেন, ফজরের আজান, ফজরের আজানের আগে তিনি অনেক কোরআন শরীফের আয়াত পড়তেন, নবীজির উপর দরুদ শরীফ পাঠ করতেন, অনেকক্ষণ যাবত এটা কইতেন, আজানের আগে কিন্তু বলতেন। আমাদের এনায়েতপুরি খাজা বাবা শিক্ষা দিয়েছেন না, আজানের আগে আমরা দয়াল নবীজিকে সালাম দেব, দরুদ শরীফ পাঠ করব। এটা তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রবর্তন করে গেছেন। আজানের আগে, আজান শুরুর আগে তিনি অনেকক্ষণ যাবত ওই কোরআনের তেলাওয়াত করতেন, কিছু দরুদ শরীফ পড়তেন, তারপরে আজান দিতেন। যেমন আমরা এখন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়ুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব না, সালাম দেওয়া লাগবে না? ওয়াহাবীরা কি বলবে? বাধা দেব না, এটা বেদাত। বেদাত কিসের বেদাত? হযরত বেলাল তো প্রচলন করে গেছে। সেই হযরত বেলালের উচ্চারণ দুল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশা এখানে সিনে উচ্চারণ করবেন, আশা ভুলাই গেছে না? উচ্চারণ ভুল হইলে তো শব্দেরও ভুলাই যায়, লানে চলে যায় না? তো এই সময় পার্থক্য হয়ে গেছে সাহাবা ইকরামদের মধ্যে, পার্থক্য, মত পার্থক্য। নবীজিকে এসে বলেন, হুজুর, হযরত বেলাল তার উচ্চারণে ভুল, তাকে পরিবর্তন করা লাগবে। ঠিক আছে, পরিবর্তন কাক দিবে, আরো সবচেয়ে ভালো কারি, সুন্দর সুরে আজান দেয়, তাকে দিছে। তিনি আজান দিছেন কোন সময়? ফজরের সময় আজান দিছে। আজান দেওয়ার পর অনেকক্ষণ পর আর সূর্য ওঠে না, সূর্য ওঠে না। আল্লাহ পাক জিবরিলকে নবীজির কাছে পাঠাইছে। নবীজির কাছে জিবরিলকে পাঠাইছেন।
পাঠায় বলেন, জিবরিল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? নবীজি বলেন খুব সুন্দর সহি মাখরাজ, সহি মাখরাজ কয় না, সহি মাখরাজে আজান হয়েছে, কয় না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। এই জন্য দেখেন না যে সূর্য ওঠে না। এখন যদি পৃথিবী ঠিক রাখবার চান আজান দেওয়ান, বেলাল আবার 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 আজান দেওয়ান, হযরত বেলাল ওই বুড়ো চারণে আজান হইল, ওই আজান আল্লাহর দরবারে পৌঁছে গেল। এখন এই যে কম পার্থক্য হয়ে গেল, একদল তারা শুধু উচ্চারণ নিয়ে থাকলো, আর একদল তারা দিলের যে মোহাব্বতের উচ্ছ্বাস ওইটা নিয়ে থাকলো, ওইটাকে প্রাধান্য দিল। উচ্চারণে প্রাধান্য দাও আর দিলের যে জজবাকে প্রাধান্য দাও। আমার দয়াল নবীজি বলেছেন যে আশিকরা যে জজবা হয় তাদের ভিতরে, এই জজবায় তারা চিৎকার করে, অমুক করে, অমুক করে। তখন জাহের খেয়ালরা ওটা বিরক্ত বোধ করে, পাগল 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 বলে, পাগল পাগল। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলে যেই যে আশেক যারা আল্লাহ রসুলের প্রেমে জজবায় মাজুব, তারা যখন ওই এশকের উচ্ছ্বাস, এশকের প্রেরণাটা কোথায় আগে আসে? দিলের ভিতরে। দিলের ভিতর থেকে তো বের হয়, ওই দিলের ভিতর থেকে বের হয়, নিঃশ্বাস দেয়, শ্বাস বাড়ায়। সে শ্বাস বাড়ায় না, শ্বাস বাড়ায়, এই যে নিঃশ্বাস দেয়, শ্বাস বের হয়, ওই যে শ্বাস, ওই শ্বাসের ওজন আছে। জজবাতুম মিন জজবাতিল হাক্কি তুয়াজিনু আমালু সাকালাইন। নবীজি বলেন যে আশেকের এশকের যে জজবা, জজবার যে নিঃশ্বাস, ওই নিঃশ্বাসের যে ওজন, সেই নিঃশ্বাসের একজন আশেকের একটা নিঃশ্বাসের ওজন যদি তুমি এক দাড়ি পাল্লার এক পাল্লায় রাখো, আর আমালু সাকালাইন, আমালু সাকালাইন মানে কি? আমালু সাকালাইন মানে সাকালুন, সাকালুন শব্দের অর্থ ভার বহনকারী জন্তু। ভার বহনকারী জন্তু কিরকম? যেমন ঘোড়া, গাধা, এর পিঠে বোঝা দেয়, হাতির পিঠেও তো বোঝা দেয়। এদের বলা হয় কি বলা হয়? সাকালুন। তারা বোঝা বহন করে। কুলিরাও বোঝা বহন করে না। আমার নবীজি বলেন এই ভার বহনকারী দুই জন্তু, জন্তু মানে যার জীবন আছে, মানুষেরও তো জীবন আছে। তুমি কইবে যে মানুষ আর জন্তু এটা কি এক নাকি? এক। এই দিক দিয়ে এক, যে ওই গরু গরু গাধা এদেরও জীবন আছে, তোমরা মানুষ তোমাদেরও জীবন আছে। এই হিসাবে তো তোমরাও জন্তু, অ্যানিম্যাল, তোমরা তো অ্যানিম্যাল, তোমাদের ভিতরে প্রাণ আছে, প্রাণী তোমরা, তোমরাও প্রাণী, ওই গরু ছাগল ওরাও প্রাণী। এই দিকটা কিন্তু এক। আমার নবীজি বলেন যে এই দুইটা ভারবাহী প্রাণী, দুইটা ভারবাহী প্রাণী যখন একটা বলা হয় 1 বছর, 2 বছর, আর ভিতরে শুধু 2 বছর, আর পৃথিবীতে কোনো ভাষায় 2 বছর আছে বলে আমি জানি না, থাকতেও পারে, তো আমি জানি না।
তো এই আরবি ভাষায় এক বচন, দ্বিবচন, বহু বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, এই দ্বিবচনের ফর্মুলায় নিয়ে গেছেন নবীজি। বলতেছেন যে জজবাতুম মিন জজবাতিল হাক্কি, প্রকৃত জজবাধারীদের যে জজবা, ওই লোক দেখানো জজবা করলে কিন্তু লাভ হইব না। প্রকৃত জজবা, তাদের যে জজবা, জজবার জন্য তারা যখন হু করে নিঃশ্বাস ফেলায়, ওর যে ওজনটা, ওই ওজন যদি এক পাল্লায় রাখো, আর পৃথিবীতে যে দুইটা জাত আছে, দুই জাত যারা বোঝা বহন করার জন্য আমি সৃষ্টি করছি, কারা? এরা কি ওই জন্তু জানোয়ার, ওই গাধা বা ঘোড়া যাদের উপরে বোঝা চাপানো হয়, তারা না। আল্লাহ পাক দুইটা জাতিকে সৃষ্টি করছেন বোঝা বহনকারী হিসাবে। কিসের বোঝা? শরীয়তের বোঝা। শরীয়তের বোঝা বহন করার জন্য দুইটা জাতির উপরে তাদেরকে বোঝাবাহী জাতি বলে ঘোষণা করছেন। তারা একটা হচ্ছে মানুষ, একটা জিন। তাদের উপরে শরীয়তের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয় এই শরীয়তের বোঝাবাহী, তাদেরকে বোঝা বহন করতে হবে। মারা যাইতেছে, তার আগে নামাজ পড়া লাগবে। নামাজ মাপ আছে নাকি? বেহুশ টেহুশ হয়ে গেলে অন্য কথা, কিন্তু জাগনা অবস্থায় থাকলে তো নামাজ পড়া লাগবে, মরার আগে পড়া লাগবে। তাহলে এটা বোঝা না? শরীয়তের বোঝা। এই যে শরীয়তের বোঝা, অর্থাৎ যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, শরীয়তের হুকুম বোঝা টোঝা মানে, এই শ্রেণীর যারা মুসলমান, আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, বোঝা মানে, বোঝার মাথায় আছে। জেনদের ভিতরেও দল আছে, কেউ ইসলামের দল, কেউ কাফেরের দল। যারা ইসলামের দল জেনদের ভিতরে, তারা কিন্তু কি করে? ওই বোঝা, শরীয়তের বোঝা বহন করে। তাহলে পৃথিবীতে যদি 200-250 কোটি মুসলমান আর যদি 100-200 কোটি জেন থাকে, এদের যে সম্মিলিত এবাদতের যে সওয়াব, এই সওয়াবের ওজন আছে না? এই সওয়াবের ওজনকে কি বলা হয়? কেরাত। এক কেরাত ওজনের মাপ কত? 2 মণ 3 মণ না। আমার নবীজি বলেন, আমার প্রতি যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান মিসলা উহুদিন। আমার নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তাকে 1 কেরাত সওয়াব দান করবে। আর ওই কিরাতান মিসলা উহুদিন, আর ওই 1 কেরাত সওয়াবের ওজন হইতেছে উহুদ পাহাড়ের সমান। তাহলে এই রকম দরুদ শরীফ তো তাসাউফপন্থীরা বেশি বেশি পড়ে। আমরা তো প্রত্যেক শান নামাজের 500 বার দরুদ পড়ি, এছাড়াও তো দরুদ শরীফ পড়ি। তাহলে একটা দরুদের জন্য যদি 1 কেরাত, অন্য সহিহ হাদিস নেসাই শরীফের হাদিসে বলা হয়েছে যে নবীজি বলেন, আমার উপরে যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা সওয়াব দান করেন, 10 কেরাত, এবং তার আমল থেকে 10টা গুনাহ মুছাই দেওয়া হয়, এবং তার মর্যাদাকে 10 গুণ বাড়ায় দেওয়া হয় একবার দরুদ পড়লেই। তাই তাহলে এই যে হাজার হাজার কোটি কোটি মানুষ তারা ইবাদত করতেছে, তাদের ইবাদতের সওয়াবের ওজন আছে না? এই সমস্ত ওজনকে যদি আর এক পাল্লায় রাখা যায়, আর ওই আশেকের নিঃশ্বাসের ওজনকে যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার নবীজি বলেন আশেকের ওই প্রেমের উচ্ছ্বাসের ওজন বেশি হয়ে যাবে। তাহলে আমাদের ওই কমের অন্তর্গত হইতে হবে না? হযরত বেলালকে অনুসরণ করা লাগবে না? যারা বলতেছে কালো কাইয়া
ওই আল্লাহর ঘরের উপরে কাকা করে কে? ওদের দলে থাকলে চলবো? হিসাব মিলান লাগবো, নাহলে বাঁচা যাব না, বাঁচার উপায় নাই। আমার নবীজি বলছেন যে হাসরের ময়দানের কথা চিন্তা করো, সাবধান হয়ে যাও। ইয়াউমাই জিনয়াজদুরুন নাসু আশতাতাল লিউরা আমালুহুম। ইয়াউমাই জিনয়াজদুরুন নাসু, হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষকে দলে দলে ভাগ করে উঠাবেন, দলে দলে। আমরা কোন দলের? খাজা বাবার দলের। আমরা খাজা বাবার দলে উঠব। এখন খাজা বাবার দলের থেকে জাহান্নামের ফেরেশতা টাইনে নিয়ে যাইব, আর খাজা বাবা চিন্তিত হবেন না এটা তো না, কষ্ট পাবেন না এটা তো না। কিন্তু আল্লাহ তো বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কষ্ট নাই, কিছু নাই। সুতরাং তার দলের থেকে টাইনা ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা টাইনা জাহান্নামে নেবে না, এ ব্যাপারে আমরা নিশ্চিন্ত। আজকের এই মাহফিল ওরস শরীফের মাহফিল, কালকে হয়তো আখেরি মোনাজাত বলতো যে চাঁদের মেলা, চাঁদের মেলা না, এই যে বৈশা আছে এরা চাঁদ না। আমার নবীজি বলছেন এ ধরনের একজনের আলোকে পৃথিবী আলোকিত হয়। আশেকদের, জাকেরদের একজনের আলোকে পৃথিবী আলোকিত হয়, লক্ষ লক্ষ লাগে না। আল্লাহর হিসাব, আল্লাহর হিসাব, ওটা মানুষের হিসাব না, মানুষ বুঝবে না। আল্লাহ তাকায় কোন দিকে? ওই দিকে, কোয়ালিটি, কোয়ালিটি নট কোয়ান্টিটি। এটা সোজা হিসাব, আল্লাহ সোজা হিসাব। হুঁশিয়ার থাকতে হবে। নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে 83 না 84 জন, আর সমস্ত পৃথিবীর মানুষ ডুবে মরতেছে, আল্লাহর ভ্রুক্ষেপ নাই। আল্লাহর ভ্রুক্ষেপ শুধু ওই নূহ আলাইহিস সালামের কিস্তির দিকে, যাতে না ডোবে, না ডোবে। আমরা আহলে বাইতের কিস্তিতে আছি না? আমরা কি ডুববো? খাজা বাবার কিস্তিতে আছি না? আমরা কি ডুববো? ইনশাল্লাহ আমরা ডুববো না, আমরা ডুববো না। আমাদের ঈমানকে ঠিক করতে হবে, শক্ত করতে হবে, শক্ত। আপনারা রাত বেড়ে শুনবেন ওয়াজ নসিহত, অনেক ভালো তাসাউফের ওয়াজ হবে, তাসাউফের সুন্দর বক্তা আছে, করবে। যেমন একটা কথা আমি বলে যাই, কম দল, কম আর দল তো একই। আপনি আশেকের দল, আপনি আশেক বা জাকের দল। আমরা কি দল? জাকের দল, জাকের দল। আমরা কি শুধু মুখে মুখে জেকের করে জাকের দল হয়েছে? খাজা বাবা কালবের জেকের শিক্ষা দেয় নাই? আমাদের সেই কালবের শিক্ষা আছে, আছে না আমাদের কালবের শিক্ষা? তাহলে তো আমরা শক্তিশালী। কালবের যখন জেকের আছে শক্তিশালী না? মুখের জেকের তো ভঙ্গর, মরলেই জবান বন্ধ। মরলে কি জবান থাকে নাকি? মরলে জবান বন্ধ, কিন্তু কালবের জবান কি বন্ধ হইব? এই কালবের জবান তো তোমার খুলে গেছে, তোমার তো বন্ধ হইব না। এই জন্য বলা হয় তোমরা মরবা না, মরবা না, মরবা না। কারণ যেটা বন্ধ হয় না ওটা মরে না, আর যেটা বন্ধ হয় ওটা মরে। আমাদের লালকুড়ি দরবার আব্বাদিন থেকে গেলে পর প্রথম গদি নিশিন বড় হুজুর, বড় হুজুর ওই গদি নিশিন হয়ে প্রথম ওরস শরীফের যে ভাষণটা দিয়েছিলেন, আমার অন্য কি বলছে আমার মনে নাই, তবে একটা কথা মনে আছে, খুব ইম্পর্টেন্ট কথা বলে মনে আছে, না থাকতো না, ওটা মনে থাকতো। সেটা কি? তিনি বলছিলেন যে স্থিতিতে, গতিতে জীবন আমার, স্থিতিতে মরণ।
গতিতে জীবন আমার, স্থিতিতে মরণ। তোমার যদি জীবন থাকে তাহলে গতি থাকবে, আর তুমি মৃত্যুবরণ করলে আর গতি থাকবে না। আমাদের কাল্প যদি জেন্দা হয়ে যায় তাহলে গতি লাভ করলে, আল্লাহর গতি লাভ করলে, আল্লাহর গতি, আল্লাহর গতি, আল্লাহর আলো এক, আলো আল্লাহর আলো, আলো হিসাব করে আলো চলে কিভাবে চলে? ফোটন, ফোটন মনে রাখো, ফোটন। এই ফোটনই গতির একক, ফোটন জানতে হবে। এখন সূর্যের ফোটন কত? আল্লাহর যে নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, ওই আল্লাহর নূরের ফোটন কত? এটা বুঝবা? বুঝবা না, বোঝার উপায় নাই। যারা বুঝতেন, ঊনবিংশ শতাব্দীর মহান মুজাদ্দেদ হযরত গাউসুল আজম শাহ ইনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি, বুঝতেন? বিংশ শতাব্দীর মহান মুজাদ্দেদ আমার দয়াল আব্বাজান, বুঝতেন? আমরা তো মিসকিন, মিসকিন। তাও ধরে রয়েছি, কদম ধরে রয়েছি বলে আমরাও সেই থেকে বঞ্চিত না। আমি চাই যে একটা সুশৃঙ্খলিত আমাদের জাকের সমাজ, সুশৃঙ্খলা, এটা আল্লাহর তরফ থেকে আসে। সুশৃঙ্খলা আল্লাহর তরফ থেকে আসে, শৃঙ্খলা। আর বিশৃঙ্খলা শয়তানের তরফ থেকে আসে। শৃঙ্খলা আল্লাহর তরফের, শৃঙ্খলা ফেরেশতার স্বভাব। কোরআনের ভিতরে একটা আয়াত আছে না, সূরাতুস সফ, সফ আছে না? এই সফ অর্থ হচ্ছে কাতার। বলা হয় যে এই সফ নামকরণ কেন হইল? নামকরণ কেন হইল? কি জন্য সফ নামরা হইল? সফ মানে কাতার। এখানে কাতারের কি আছে? তফসিরকারগণ দুই রকম ব্যাখ্যা করছে, যে কাতার হচ্ছে ফেরেশতাদের কাতার। ফেরেশতারা যদি দুইজন থাকে এক কাতারে দাঁড়াইব, তারা একজন হিনে দাঁড়িয়েছে, একজন হিনে পিছনে, এ কাতার ছাড়বো না, কাতার বন্দি থাকবে, দুইজনেও কাতার। নবীজি মেরাজ শরীফে গেছিলেন না, যা প্রথম আসমানে যখন তিনি উঠলেন, হযরত আদম আলাইহিস সালাম ছিলেন না, জানো না? এবং নবীজিকে অভ্যর্থনা দেওয়ার জন্য ওই প্রথম আসমানের যত ফেরেশতা, কত ফেরেশতা? 1 কোটি, ওই হিসাব করা পারবা না। এই যে কোটি কোটি ফেরেশতা আসমান, প্রথম আসমানে তারা দাঁড়াইছিলেন, তারা কি এলোমেলো দাঁড়াইছে? সোজা কাতার। তাদের এই কাতারকেই বলা হয় সব। আর ওই ফেরেশতাদের স্বভাব আইসা পড়ছে আমাদের নামাজের ভিতরে কাতার বন্দী হওয়া। নামাজে কাতার বন্দী না হলে তোমার নামাজ হবে? নামাজে কাতার করা কি ওয়াজিব না? হাদিসটা কও, আকিমু সুবুবাকুম, আকিমু সুবুবাকুম, অর্থাৎ তোমরা কাতারকে প্রতিষ্ঠিত করো, সোজা করো। এই যে নামাজের ভিতরে নামাজিরা কাতার বন্দী হয়ে দাঁড়ায়, এই জন্যই কোরআনে আল্লাহ পাক ওই সূরার নাম রাখছেন সফ। আমাদের কাতার বন্দী হতে হবে না? কার পাশে কাতার বন্দী হব? আমাদের ইমাম তো একজনই, খাজা বাবা। তার পিছনে আমাদের একত্রিত হবে।
তাহলে সে বাঁচা যাবে। এই জন্য আমার নবীজি বারে বারে কইছেন যে হুমুল কাউমু লাইয়াসকা বিহিম জালিসুহুম, হুমুল কাউমু, তারা এমন একটা কওম। কারা? এই জাকেরেরা। জাকের বুঝাইতে খালি বুঝাই না যে মুখ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে আর সুবহানাল্লাহ বলছে, তারা কিন্তু জাকের না। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু এই জিকিরটা পটু ছিল না, কিন্তু তার জিকিরে কোনো ফায়দা হয়েছে? হয় নাই। তাহলে জিকিরের শর্ত, মূল শর্তটা তো সে পূরণ করে নাই। সেটা কি? কালবের জবানে জিকির। আর ওই কালবের জবানের জিকিরের শিক্ষা কিন্তু খাজা বাবা তোমাদের দিছেন, ভুল ধরা পারবা না। আমার নবীজি বলছিলেন সাহাবাদের, আমি কি তোমাদেরকে আল্লাহর বাণী, কোরআন এগুলা তোমাদের নিকটে পৌঁছায় দেয় নাই? লাখো ঘন্টা আওয়াজ তুলছিল না? হুজুর আপনি আমাদের নিকটে পৌঁছায় দিচ্ছেন, আপনার দায়িত্ব পালন করছেন। নবীজিকে তো আর দোষ দেওয়ার উপায় নাই। আমরা কি খাজা বাবাকে দোষ দিতে পারবো? ত্রুটি থাকলে আমাদের আছে, কিন্তু শিক্ষাগুরুর ত্রুটি নাই। আমি তোমাদেরকে ওই কালবের শিক্ষার কথা বারে বারে কইব, বারে বারে বলবো যে এই কালবের শিক্ষা করো, এইভাবে করো, এইভাবে করো। আজকের এই অনুষ্ঠান চলবে, সারা রাত্রি চলবো। রহমতের সময় অনুষ্ঠান বাদ দিবে নাকি? আল্লাহ ডাকা লাগবো না? ওইটা বাদ দিলে চলবো? সারা রাত ওয়াজ করলো, হ্যাঁ? তুমি বুঝবা কি করে যে সুবে কাজে বা সুবে সাদেক? এই জ্ঞানই তো আমার নাই, কিন্তু মোরগের কিন্তু আছে। মোরগের জ্ঞান আছে না? সুবে সাদেক হইলে, সুবে কাজে যখন শুরু হয় তখন মোরগ ডাকে, তুমি তখন পারতেছো। খাজা বলছেন যে ওই মোরগ প্রথম যখন মোরগ বাকবো উঠবা, মোরগ কিন্তু আল্লাহ ডাকতেছে। তোমরা মনে করছো কুকুরুকু, আসলে কুকুরুকু না, তারা বলতেছে তোমাদের শোনার চোখ কান নাই, কি শুনবা? ওই সময় উঠো, উঠে আল্লাহকে ডাকো। খাজা বলছেন না দোষ দেওয়া পারবা? এই মিসকিন বলতেছে না দোষ দেওয়া পারবা? আমাক অপরাধ ক্ষমা করে মিটাও মোদের মন জ্বালা, গুনা খাতা মাফি করে রহম করো খোদা তাআলা। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন। দয়াল নবীজির ওই হাদিস বলে শেষ করে দেব। ওয়াজ নসিহত চলবে, তোমরা শুনবে, উপকৃত হবে, ঈমান শক্ত হবে। শয়তানের সেই খাজা বলতেন যে বাবা তুমি তো তোমার পীরের কাছে যাই খালাস, খালাস না? কিন্তু বাবা তোমার পীর যে তোমার কি কইরা দিতেছে বোঝো না। তুমি তো তোমার পীরের কাছে গেছো, তোমার সেই হেরিকেনের চিমনি ভাঙ্গা, আমগরে হেরিকেনের চিমনি ভাঙ্গা না? হেরিকেনের চিমনি ভাঙ্গা থাকলে জ্বলবো, বাইরের বাতাসে নিব না। আর পলতা যে সলিতা, পলতা কই আমরা, সলিতাও কই, এই পলতা কিন্তু ছেঁড়া।
সেটা পলটা চলবো নাকি? তারপরে ওই হেরিকেনের মনে সবে বলছে হেরিকেন কুপি বাতি, ওই হেরিকেনের তেল রাখার জন্য নিচে একটি থাকে না, ট্যাঙ্ক থাকে, ওই ট্যাঙ্কে তেল নাই, বাতি জ্বলবো তোমার? তুমি তো গেছো এই অবস্থায়। আমি একটা গজল লিখছিলাম আব্বাজানকে, আমি খুব বেকায়দা আছি বাবা, খুব বেকায়দা, অসহায় আছি, এইগুলা ঠিক করে দেন বাবা, বাবা আমার ঠিক করে দেন, নাহলে আমি বাঁচবো। আমার হেরিকেনের চিমনি ভাঙা বাবা, আমার হেরিকেনের সলিতা ছেঁড়া বেড়া, আমার হেরিকেনের ট্যাঙ্কের ভিতরে তেল নাই, বাবা ঠিক করে দেন। এখন তার কদমে না থাকলে কি ঠিক হইতো? আমরা ওইভাবে আসছি সবেই, ওই একই ভিখারি দিছে, ঠিক করে দিছে, ওই ভাঙ্গা চিমনি ঠিক করছে, ভাঙ্গা চিমনি। কেউ কি বলতে পারবে যে আমার চিমনি ভালোভাবে আমি খাজার কাছে আসছিলাম? সব ভাঙ্গা চূড়া, সলতা নাই, ওই ট্যাঙ্কের ভিতরে পানি তেল নাই, সব ঠিক করে দিছে, তোমার ওই চিমনি ঠিক করে দিছে, তোমার ওই সলতা ঠিক করে দিছে, তোমার ওই হেরিকেনের ট্যাঙ্কের ভিতরে তেল দিয়ে দিছে, লাল কেরাসিন না সাদা কেরাসিন, লাল দিলে ধোয়া উঠোটাও দেয় নাই। তারপরে তাওয়াজ্জুর মেসে আগুন জ্বালায় দিছে, তারপরে তোমার হাতে দিয়ে বলছে বাবা বেটা যা বাড়ি চলে যা, এই আলোকে চল। ওই আলোকে চলি না আমরা? তোমরা শোনো, এই কথাগুলো শোনো, এই কথা আমি যে বললাম, এই কথার সূত্র ধরে ওয়াজ করব, এগুলা শোনো, শোনো, শুনে সুগঠিত হও, কিভাবে আইগাবে, ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে, এগুলো সব ঠিক করো। সামনে কিন্তু যুদ্ধ, যুদ্ধ শেষ হয়েছে নাকি? না, জেহাদে আকবর। নফস শয়তান, একটা শয়তান না, নফস শয়তান, আব্বাজান বলেন নফস শয়তান, খান্নাস শয়তান, আরো খবির শয়তান, কত কিছু, তারও জেন শয়তান আছে না, ইবলিস, সবই আছে। এদের বিরুদ্ধে তোমার লড়তে হবে। একা পারবা? সাথে লাগবো না তোমার? বন্ধু লাগবো না? এই বন্ধু হইতেছে খাজা বাবা। খাজা বাবা কদম চরণ ধরে থাকো, আমার লাইনের লাল বালা। কেউই বিশৃঙ্খল হবেন না। আমরা খাজাবাগি জামালপুরের কদমেও আমাদের এই ভাঙা হারিকেনের চিমনি চাই, আমরা পলিতা চাই, আমরা হারিকেনের তেল চাই। তিনি যে দিক দিন